আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের একটি নতুন সার্কুলার নিয়ে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কিভাবে এপ্লাই করতে হয় এবং পেমেন্ট করতে হয় আপনাদের আজকে আমি দেখিয়ে দিব। এজন্য আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। এখানে লিখতে হবে ক্যারিয়ার NWPGCL। এখানে আপনাদের একটা সাইট চলে আসবে NWPGCL এর ক্যারিয়ার পোর্টাল। এখানে আমরা ক্লিক করব। এখান থেকে যদি আপনারা খেয়াল করেন হাউ টু অ্যাপ্লাই, এখান থেকে দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে হবে। এগুলো আপনারা দেখলে দেখবেন, না দেখলে আপনার ভিডিওটা দেখুন, তাহলে সম্পূর্ণ জিনিসটা বুঝে যাবে। এই জন্য আপনাদের মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই, এই জন্য ক্রিয়েট অ্যান নিউ অ্যাকাউন্ট, এখানে নাম দিবেন। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। কনফার্ম দিলে আপনাদের এরকম একটা আপনাদের ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনারা বসিয়ে দিবেন। আমার যেহেতু আসছে আমি দিয়ে দিচ্ছি। সাবমিট। এখানে দেখুন ডিটেলসটা পড়লে আপনারা বুঝতে পারবেন। we have sent a gmail verification code। আপনাদের জিমেইলে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, ওইটা আপনাদের কনফার্ম করে নিতে হবে। কনফার্ম করে নিলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। বাদ বাকি ডিটেলসটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি জিমেইলটা কনফার্ম করে নিচ্ছি। ফার্স্টলি এখানে আপনাকে একটা রিজিউম ক্রিয়েট করতে হবে। এই জন্য আপনাকে এডিট রিজিউমে ক্লিক করবেন। দেন এখানে আপনার যেগুলা ম্যান্ডেটরি দেওয়া আছে সেগুলো অবশ্যই দিতে হবে। যেরকম আপনার পার্সোনাল ডিটেইলস, এগুলো আপনি একটু পড়ে আপনার পার্সোনাল ডিটেইলসগুলো এখানে দিয়ে দিবেন। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভেতরে আপনার এখানে ইনস্টিটিউট নেম দেওয়া আছে, এখানে আপনার আদার্স দিবেন। আদার্স দিয়ে আপনার ইনস্টিটিউট নেম দিয়ে দিবেন। এক্সাম টাইম ডিপ্লোমা, এগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। কারণ এখানে আদার্স না দিলে আপনার এখানে সব ভার্সিটি লেভেলের বা ইউনিভার্সিটি লেভেলের সবকিছু দেওয়া আছে। এই জন্য আপনারা সিলেক্ট করবেন আদার্স। আদার্স সিলেক্ট করলে আপনাদের সুবিধা হবে আর কি। আদার্স সিলেক্ট করবেন। এখানে আপনারা যে পলিটেকনিক থেকে বা যে স্কুল কলেজ থেকে বের হয়েছেন সেই স্কুল কলেজের নাম দিয়ে দিবেন। আর এখানে সর্বনিম্ন 2টা আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। যেরকম ধরেন এসএসসি ডিপ্লোমা, এরকম সাবজেক্ট এরকম আপনারা চুজ করে দিবেন। এই যে ইলেকট্রিক্যাল যদি হয় আপনার ইলেকট্রিক্যাল, কম্পিউটার হলে কম্পিউটার, এরকম আপনারা সিলেক্ট করে দিবেন আর কি। দিয়ে এরকম আপডেট করে দিবেন। আপডেট করে দিলে হয়ে যাবে। দেন তারপরে আপনার আসলো এডুকেশনাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ল্যাঙ্গুয়েজ আপনারা 2টা সিলেক্ট করবেন, ইংলিশ আর বাংলা। বাংলা হাই হাই হাই, আপডেট করে দিবেন। ইফ এনি রেফারেন্স আপনাদের দিতে হবে। রেফারেন্স আপনারা 2টা রেফারেন্স দিয়ে দিবেন। 2টা রেফারেন্স আপনাদের দিয়ে আপনারা আপডেট করে দিলে হয়ে যাবে। আর লাস্টের দিকে আপনার এখানে দিতে হবে মাস্ট বি এ কালার ফটো জেপিজি অর পিএনজি সাইজ লিমিট 100 কেবি, ফটো ডেস্টিনেশন 300x300। অর্থাৎ আপনাদের যে ফটোটা আছে এটা 300x300 পিক্সেল হতে হবে এবং 100 কেবি এর মধ্যে হতে হবে। আর সিগনেচার সাইজটা আপনার হবে 80 কেবি এবং 300x80 পিক্সেলের মধ্যে। এইগুলো সাবমিট করে দিলে আপনার রিজিউমটা তৈরি হয়ে যাবে। তো রিজিউমটা তৈরি হয়ে গেলে কিরকম হবে এটা আমি আপনাদের দেখিয়ে। ফুল রিজিউমটা দেখতে আপনাদের ঠিক এইরকম একটা হয়ে যাবে। এরকম রিজিউম তৈরি হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখান থেকে আপনারা কি কি জবে অ্যাপ্লাই করছেন এটা দেখতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, নোটিশ বোর্ড দেখতে পারবেন। তো আমরা এখন ফিটা জমা দিব। ফিটা জমা দেওয়ার জন্য বা পেমেন্ট করার জন্য অ্যাভেলেবেল ভ্যাকেন্সিতে ক্লিক করবেন। অ্যাভেলেবেল ভ্যাকেন্সিতে ক্লিক করলে আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে আবেদনটা দেখতে পারবেন।
এখানে আপনার মিনিমাম ডিগ্রি হলো দরকার এইচএসসি সায়েন্স আর এইচএসসি ইকুইভ্যালেন্ট ডিগ্রি উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড ফ্রম মাদ্রাসা ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন বোর্ড। অর্থাৎ এখানে আপনার মিনিমাম এসএসসি আর এইচএসসি দরকার হবে। তো এই জন্য আমরা অ্যাপ্লাইয়ে যাব। কতদিন এখানে আপনারা দেখতে পারবেন ভ্যাকেন্সি সংখ্যা আর কতদিন সময় আছে এটা দেখতে পারবেন। এখান থেকে আপনারা ডিটেলস সবকিছু পড়ে নেবেন। এখানে অ্যাপ্লাই ক্লিক করব আমরা। এখানে আমরা বিকাশের মাধ্যমে অ্যাপ্লাইটা করব। বিকাশ সিলেক্ট করার পর এখানে আমাদের কাছে একটা এরকম পেমেন্ট অপশন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনের একটা পেমেন্ট অপশন আমাদের কাছে চলে আসবে। এখানে আমাদের বিকাশ, নগদ, সেলফিন ইত্যাদি ইত্যাদি অনেক ট্যাপ অনেক কিছু আর কি অপশন আছে। এখান থেকে আমরা মোবাইল ব্যাংক সিলেক্ট করব। মোবাইল ব্যাংক থেকে বিকাশ সিলেক্ট করব। দেন আমাদের সামনে একটা ক্যাশের ওয়েবসাইট খুলে যাবে, ওপেন হবে। এখানে আমাদের নাম্বারটা দিতে হবে। বিকাশ নাম্বারটা দিয়ে আমাদের কনফার্ম করে দিতে হবে। দেন আমাদের ফোনে একটা 6 ডিজিটের একটা কোড আসবে। কোডটা আসলে কোডটা আমরা এখানে বসিয়ে দিব। কোডটা বসানোর পরে আমরা কনফার্ম করে দিব। তারপরে এখানে আপনাদের যে পিনটি আছে পিনটি দিয়ে দিবেন। পিন দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম দিয়ে এখানে আপনার 5 সেকেন্ড সময় নেবে ভেরিফিকেশন সাকসেসফুলের জন্য। তো ভেরিফিকেশন সাকসেসফুল হলে আপনাদের এরকম একটা সাইট দেখাবে পেমেন্ট অপশনে। এই যে আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি সব সহকারে আপনাকে দিয়ে দিয়েছে। অর্থাৎ ভিউ অ্যাপ্লিকেন্ট জব। এখানে যদি আমরা ভিউ অ্যাপ্লিকেন্ট জব দেখি, এখানে আমরা দেখতে পাবো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এখানে আমাদের রোল নাম্বারটা এখনো দেয়নি। এই রোল নাম্বারটা আমাদের দিবে পরে, যখন আমাদের অ্যাডমিট কার্ড আসবে তখন। এখানে ট্রানজ্যাকশন আইডি, আমাদের পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট। সো এভাবে আমরা পেমেন্টটা করতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।